হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ঘিলু বা মগজ যেটাই বলেন না কেন। দেখুন, আমি এখানে চিংড়ি মাছের ঘিলুটা নিয়ে নিয়েছি। এটা আমাদের খুলনা অঞ্চলের খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয় একটি খাবার ঘিলু। চিংড়ি মাছের ঘিলু কিন্তু এটা এই চিংড়ি মাছের ঘিলুটা চিংড়ি মাছের মাথা থেকে বের করে এটা বাটিতে হাফ কেজি 1 কেজি পরিমাণ করে করে ওজনে এটা বিক্রি করা হয়। আমি এখানে 500 গ্রাম নিয়েছি। নিয়ে আমি এটা একটা বাটিতে সার্ভ করে দেখিয়েছি। দেখুন, ঠিক এই রকমটা দেখতে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। এটা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাই। আজ কিন্তু আমি এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করব। দেখুন, আমি এখানে চাকা চিংড়ি নিয়ে নিয়েছি। আমার চিংড়ি মাছের সাইজটা দেখুন, আমি একটু বড় সাইজের নিয়েছি। আপনারা যে যেমন পছন্দ সেভাবেই নেবেন। আমি এখানে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমার চিংড়ি মাছের কিলোটা এখানে হাফ কেজি, তাই আমি চিংড়ি মাছের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে নিয়েছি। আপনারা সবসময় এটা খেয়াল করবেন, চিংড়ি মাছের ঘিলু ঠিক যতটা পরিমাণে হবে তার থেকে একটু কম নেবেন। চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় এটা। চিংড়ি মাছের পা যেটা, ওইটা দিয়েও কিন্তু এটা রান্না করা যায়। খেতে অসম্ভব মজা। যেভাবেই আপনি রান্না করুন না কেন সেভাবেই আপনার কাছে ভালো লাগবে। দেখুন, কড়াইতে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফালি। এই তরকারিটা কিন্তু কাঁচামরিচ দিয়েই করতে হবে, শুকনো মরিচ দিয়ে এটা করা যাবে না। শুকনো মরিচ দিয়ে করলে টেস্ট ভালো আসবে না। দেখুন, আমি অনেকটা কাঁচামরিচ এখানে ফালি করে রেখেছিলাম, আমি কিন্তু পুরোটাই এখানে দিয়ে দিয়েছি তেলের ভিতর। পেঁয়াজটা সামান্য, কাঁচামরিচটা সামান্য একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচটা আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু আদা বাটা, একটু রসুন বাটা। কেউ যদি এটা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। এটা খুব বেশি জরুরি কিছুই না, এটাতে দিলেও চলে না দিলেও চলে। দেখুন, এবার আমি খুব ভালো করে এটা কষিয়ে নিব। যে দেখুন, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব শুকনো উপকরণ, দিয়ে দেব লবণ স্বাদ মতো। আমি সবসময় বলেছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দেব হলুদ এবং সামান্য, খুবই সামান্য ধনিয়া গুঁড়া। এবারে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এর ভিতরে খুবই সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। দেখুন, আমি কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি। এবারে আমি একটুখানি অপেক্ষা করব। পানিটা সামান্য একটু যখন শুকিয়ে যাবে তখন আমি আসব, পুরোটা শুকাবো না। দেখুন, পানিটা কিন্তু বলক উঠে এসেছে, সামান্য একটু কমেছে। এবারে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এখানে নেড়ে চেড়ে আমি আগে থেকে যে চিংড়ি মাছটা এখানে কোটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এই তো, আমি এখন এই চিংড়ি মাছটা আমি এখানে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই তরকারিতে কিন্তু যখন আপনারা ফার্স্টে তেল দিবেন খুবই কম দিবেন, কারণ চিংড়ি মাছের যে গিলুটা এখানে আমরা ব্যবহার করব, ওই ওই গিলু থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠবে। এজন্য তেলটা প্রথম পর্যায়ে কমিয়ে দিবেন। আপনারা রান্না শেষে লক্ষ্য করলেই দেখতে পারবেন কতটা পরিমাণ তেল উঠে গিলু থেকে। দেখুন, আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। মাছে আর কোনো পানি নেই। চিংড়ি মাছ খুব অল্পতেই রান্না হয়ে যায়, আপনারা সবাই জানেন। দেখুন, আমি যে গিলুটা রেখেছিলাম, এই যে সেই গিলুটা। দেখুন, আমার কিন্তু এখানে রান্না করতে আসতে 30 মিনিটের মতো লেট হয়েছে। আমি কিন্তু গিলুটা ফ্রিজে, নর্মাল যে চেম্বার আছে ওইখানে আমি রেখে দিয়েছিলাম। আপনারা যদি কখনো গিলু রান্না করেন এইভাবে আপনারা একটু ফ্রিজে রেখে দিবেন, না হলে কিন্তু গিলুটা গলতে শুরু করবে। দেখুন, আমি এবারে মাছের সঙ্গে, চিংড়ি মাছের সঙ্গে গিলুটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে একদমই লো আছে, খুবই আপনার চুলাতে যতটা লো করতে পারবেন ঠিক ততটাই লো করে আপনি এটা রান্না করতে বসাবেন। দেখুন, আমি কিন্তু এখন চুলার আঁচটা একদম লোতে করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের মতো, যাতে ঘিলুটা গলে যায়। দেখুন, 5 মিনিট পরে আমি চলে এসেছি। চিংড়ি মাছের গিলুটা কিন্তু আস্তে আস্তে গলা শুরু করে দিয়েছে। এই দেখুন, এই তো পুরোটাই গলে গেছে।
সামান্য কিছুটা আছে, পরবর্তীতে এটা গলে যাবে। দেখুন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি কিন্তু এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা অবশ্যই এটা লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ৫ মিনিট পর পর নেড়ে দিবেন। এটা যদি ৫ মিনিট পর নেড়ে না দেন তাহলে কিন্তু এর নিচ থেকে তলানিতে ধরে যাবে। দেখুন এবার কিন্তু পুরোপুরিভাবে ঘিলুটা গলে গেছে। এই যে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু একটু ধৈর্যের ব্যাপার আছে, কারণ এটা খুবই লো আঁচে রান্না করতে হয়, না হলে ঘিলুটা নিচ থেকে তলানিতে ধরে যায়। আপনারা একদম লো আঁচে ২০ থেকে ২৫ মিনিট এটা রান্না করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা আপনার রান্না করতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, ফিরবো আবারও ৫ মিনিট পর। এভাবেই অল্প আঁচে রান্না করতে হবে এটা। দেখুন ৫ মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। আমি প্রথমেই বলেছিলাম এ থেকে অনেকটাই তেল ভেসে উঠবে। দেখুন কি পরিমাণে তেল তরকারির উপরে ভেসে উঠেছে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে আপনার সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এটা খেতে যে কতটা সুন্দর, যারা টেস্ট করেছেন তারা তো জানেনই। যারা করেননি তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে এটা খেতে। দেখুন আমার তরকারির কালারটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন তরকারির কালারটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হবে। যখন দেখবেন তরকারির কালারটা আস্তে আস্তে ধীরে ধীরে একটু গাঢ় আকৃতি হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার তরকারিটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি একটু লবণ চেক করে দেখলাম। অবশ্যই তরকারিতে লবণ চেক করে দেখবেন। তরকারিতে লবণ চেক না করলে কিন্তু লবণ ঠিকঠাক না হলে খেতে ভালো লাগে না। দেখুন আমার এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন নিচ থেকে কিন্তু পুরোটাই একদম জমাট বেঁধে গেছে, মানে এটা হয়ে গেছে। এই যে উপরে পুরো তেল ভেসে উঠে নিচ থেকে তলানিতে জমাট এরকম হলে আপনি বুঝতে পারবেন যে আপনার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এতে আর কোনো রকম কোনো কিছুই অ্যাড করার দরকার নেই। আপনি এভাবেই তরকারিটা নামিয়ে রাখবেন। আর যেহেতু এটা চিংড়ি মাছের ঘিলু, ঠান্ডা হলে এটা আরও একটু শুকিয়ে যাবে। দেখুন আমার এটা পরিবেশন করা হয়ে গেছে। এই যে আমি এখানে পরিবেশন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। যেহেতু আমার এখানে ঘিলুর পরিমাণটা একটু বেশি, চিংড়ি মাছটা তার হাফ, এজন্য এটা খুব ভালো দেখা যাচ্ছে না। দেখুন আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখুন এই রকম একটি চিংড়ি মাছের এবং চিংড়ি মাছের ঘিলুর তরকারি যদি আপনার কাছে থাকে, আপনি কিন্তু এই এক চামচ তরকারি দিয়ে আপনি অনায়াসে ১ প্লেট গরম ভাত আপনি খেয়ে ফেলবেন। আর যেদিন এই রেসিপিটা আপনি করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনার পরিবারের ভাত একটু বেশি রান্না করা লাগবে। আমার পরিবারে কিন্তু এটা সবার খুব প্রিয়। দেখুন আমি আর ধৈর্য ধরতে পারলাম না। আমি ভাত এবং প্লেট নিয়ে হাজির হয়ে গেছি। আমি এখন এটা খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন যা দিই যাতে আপনারা দেখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।